इंडिया 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 हिप हुर्रे इंडिया हिप हुर्रे इंडिया हिप हुर्रे इंडिया हिप हुर्रे। এতদিন আমরা দেখেছি ইসকনকে ধর্মীয় কাজে, দেশ কিংবা বিদেশ সনাতন ধর্মের প্রচার প্রসারই ইসকনের লক্ষ্য। এবার ইসকনের ভক্তদের দেখা গেল এক অন্য মেজাজে। ইসকনের ভক্তদের এবার দেখা গেল ক্রিকেটের ভক্তের মেজাজে। সম্প্রতি একটি ভিডিও সামাজিক মাধ্যমে আলোড়ন ফেলে দিয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইসকনের ভক্তদের দেখা গেল ভারতের হয়ে গলা ফাটাতে। এমনকি ভারতের কাছে পাকিস্তান একেবারে ল্যাজে গোবরে হেরে যাওয়ার পর আনন্দ উচ্ছ্বাসে ফেটে পড়েছিলেন ইসকনের এই ভক্তরা। ভারত জয়ের আনন্দে কেক কেটে সেলিব্রেশন করতে দেখা যায় ইসকনের দেশি বিদেশি ভক্তদের। পাকিস্তানকে হারানোর আনন্দ থেকে বাদ যায়নি বিদেশি ভক্তরাও। একদিকে যেমন গোটা ভারত তাকিয়েছিল এই ম্যাচের দিকে, কিন্তু বুমরা অর্শদীপ সিংকে ছাড়াই ভারতীয় দলকে মাঠে নামতে হয়েছিল। অথচ ম্যাচের শুরুতেই 2 উইকেট নিয়ে খেলা ঘুরিয়ে দেয় ভারতীয় বোলাররা। কিন্তু পাকিস্তানি ব্যাটসম্যানরাও তো ছাড়ার পাত্র না, তারাও পার্টনারশিপ গড়ে তোলে। কিন্তু স্লো খেলতে গিয়ে নিজেদের বিপদ ডেকে আনে তারা। কোনো রকমে শেষ পর্যন্ত 241 রানের সহজ টার্গেট দেয় পাকিস্তান। আর এই ম্যাচে ফের জ্বলে ওঠেন শুভমান, বিরাট কোহলিরা। ওয়ানডে ক্রিকেটের 51তম শতরান করেছিলেন বিরাট কোহলি এই ম্যাচে। চাপের ম্যাচে 111 বলে অপরাজিত 100 রানের ইনিংস খেলেন কোহলি। ভারতীয় দল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে টানা দ্বিতীয় ম্যাচ জিতল। নকআউটের দিকে এক পা বাড়িয়ে রাখল রোহিত শর্মার দল। আর এই গোটা ম্যাচ দেখেন ইসকন ভক্তরা। তাদের চোখেও ছিল পাকিস্তানকে পরাজিত করার স্বপ্ন। খেলা শুরু হতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন কৃষ্ণানুরাগীরা। ইসকনের কীর্তন মেলায় যোগ দিতে আসা জিকেডি বিদেশি ভক্ত দয়াল গোবিন্দ দাসরা ক্রিকেট ময়দানে যেতে পারেননি। তা সত্ত্বেও ভারতের জয়ের আনন্দ উপভোগ করেন তারা ঘরে বসেই টিভিতে ম্যাচ দেখে। इंडिया 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 हिप हुर्रे इंडिया हिप हुर्रे इंडिया हिप हुर्रे इंडिया हिप हुर्रे। ম্যাচ শুরুর আগে আইআইটি বাবা ভবিষ্যৎবাণী করেছিলেন পাকিস্তান জিতবে, কিন্তু হলো ঠিক উল্টো। কথায় আছে ঝড়ে বক মরে, ফকিরের কেরামতি বাড়ে। কিন্তু এদিন ফকিরের কেরামতি কাজে আসেনি। সেই আইআইটি বাবার মন্তব্যের কঠোর সমালোচনা করলেন ইসকনের ভক্তরা। এ বিষয়ে ইসকনের ভক্ত অলয় গোবিন্দ দাস জানান, এরা সব ভক্তরা মিলে করেছে কেন? টোটাল ভারতবাসী আজকে আনন্দ পেয়েছে। কারণ ওই সাধুরা বলছে যে ইন্ডিয়া জিতবে, আবার কোনো সাধু বলছে ইন্ডিয়া জিতবে না। এই যে একটা সাধুদের মধ্যে তফাৎ। আর এই ভারতবর্ষ হলো ভগবানের স্থান। এখানে তো সাধুদের ওই যে কি যেন গাঁজা খাওয়ান, নেশা ফেশায় সমস্ত উল্টা হবে না। যেদিকে ভগবান থাকবে সেখানে বিষয় আমরা তারা কি বলবে? আইআইটি পাস করলে তো হবে না, ওটা জ্ঞানের বিকাশ ঘটে, কিন্তু মনুষ্যত্বের বিকাশ ঘটে না। মনুষ্যত্বের বিকাশ ঘটতে গেলে ভগবানকে জানতে হবে। যারা ভালো বিদ্বান ওরা কোনো দিন নেশা ফেশা করে না, ওরা ভগবানের পথে থাকলে ওই বিদ্যাটা মানে। তাহলে আইআইটি বাবা কি আজকে নেশাগ্রস্ত করে আজকে এই কথা বলেছে পাকিস্তান জিতবে? নেশাগ্রস্ত না হলে উনি একজন সাধু হয়ে কি করে বলতে পারে যে আজকে পাকিস্তান জিতবে? প্রসঙ্গত সনাতন ধর্মের প্রচারের ক্ষেত্রে ইসকনের অবদান অনস্বীকার্য।
সাধু মানেই বৈরাগী, এই ভাবনা ভেঙে গার্হস্থ্য জীবনে থেকেও ধর্মকর্ম করা যায় সেই পথ দেখিয়েছে ইসকন। আর এবার ঈশ্বরের নামের মাঝেও খেলাও যে দেখা যায় সেই পথ দেখালেন ইসকনের এই ভক্তরা। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।